আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। অনলাইন ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কুতুবউদ্দিন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। অনলাইন ক্লাসে ধারাবাহিকতায় আমরা যেটা আলোচনা করছিলাম এর আগে, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের 7ম অধ্যায় থেকে। আমাদের অধ্যায়ের নাম ছিল মান ব্যবস্থাপনা। তারই আলোকে আমরা আজকে আলোচনা করব উৎপাদনজনিত খরচ, অর্থাৎ পণ্য যদি নিম্নমান হয় তাহলে এই পণ্যটা নির্মাণের হওয়ার জন্য যে খরচ কোম্পানিকে বহন করতে হয় সেই বিষয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় থাকবে নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচ। আমাদের আজকের আলোচ্য বিষয় থাকবে নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচ, অর্থাৎ একটি কোম্পানি যদি নিম্নমানের পণ্য উৎপাদন করে থাকে সেক্ষেত্রে তাদেরকে অনেক খরচ বহন করতে হয়। আমরা যদি আমাদের নিজেদের দিকে একটু দেখি বা আমাদের পারিপার্শ্বিক অবস্থার দিকে দেখি, তাহলে আমরা যদি কোনো কিছু ক্রয় করতে যাই সেক্ষেত্রে আমরা জিনিসটা যাচাই বাছাই করে দেখি, অর্থাৎ জিনিসটা ক্রয় করার পূর্বে সেই জিনিসগুলা ব্যবহারযোগ্য কিনা, সেই জিনিসগুলা টেকসই কিনা, রং ভালো কিনা, মানসম্মত কিনা, এই বিষয়গুলো আমরা খেয়াল করে দেখি। অর্থাৎ একটি পণ্য মানসম্মত কিনা সেটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। এক একটা ব্যবহারযোগ্য জিনিস এক একটা বিষয়ের উপর নির্ভর করে। যদি আমরা খাদ্যদ্রব্য হয় সেক্ষেত্রে আমরা বাসিটা কিন্তু নিম্নমান বলতে পারি। যদি আমরা পরিধেয় বস্ত্র হয় সেক্ষেত্রে আমরা সেটা ছেঁড়া আছে কিনা, রংটা ভালো কিনা এটা আমরা দেখে থাকি, টেকসই কিনা সেটা আমরা দেখে থাকি। তেমনিভাবে প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট মান থাকে, যে মানটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে পণ্যটা উন্নত মানের বা পণ্যটা মানসম্মত। যদি সেই মানের নিচে কখনো পণ্যটা নেমে আসে তাহলে সেটাকে আমরা বলবো যে নিম্নমান। একটি কোম্পানি যখন নিম্নমানের পণ্যদ্রব্য বাজারে ছেড়ে থাকে বা নিম্নমানের পণ্যদ্রব্য উৎপাদন করে থাকে, তখন কয়েকদিন পণ্যটা বাজারে চললেও আস্তে আস্তে কিন্তু পণ্যটা বাজার থেকে বিতাড়িত হয়। সেক্ষেত্রে কোম্পানি বড় ধরনের ক্ষতি হতে পারে, আর্থিকভাবে, সামাজিকভাবে, বিভিন্নভাবে তাদের ক্ষতি হতে পারে। যদি আমরা আর্থিক দিকটা ধরি তাহলে দেখা যাবে যে কোম্পানি যে পরিমাণ পণ্য উৎপাদন করবে কয়েকদিন বাজারে চললেও আস্তে আস্তে পণ্যটা বাজারে আর চলবে না বা ক্রেতারা ক্রয় করবে না। সেক্ষেত্রে পণ্যটা কিন্তু, যেগুলো পণ্য উৎপাদন হয়েছিল সেগুলো কিন্তু নষ্ট হবে, এটা তাদের আর্থিক একটা ক্ষতি। একইভাবে যদি পণ্যটা বাজারে না চলে অথবা অনেক ক্রেতা আছে যদি কোম্পানির বিরুদ্ধে নিম্নমানের পণ্য হিসাবে মামলা মোকদ্দমা করে থাকে, সেক্ষেত্রে তাদের সামাজিকভাবেও কিন্তু ক্ষতি হবে। আর্থিক ক্ষতি তো অবশ্যই আছে, সামাজিকভাবেও কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ তাদের মান সম্মানের হানি হবে। তা এই হচ্ছে আমাদের নিম্নমানের পণ্য। অর্থাৎ একটি পণ্য যখন মানসম্মত বা যে কোয়ালিটি থাকা উচিত সেই কোয়ালিটির নিচে থাকে তখন সেটাকে আমরা বলবো নিম্নমানের পণ্য। এই নিম্নমানের পণ্যের জন্য কোম্পানি আর্থিকভাবে, সামাজিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা হচ্ছে নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচ। এই নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচকে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের ভাষায় আমরা 4টি ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যয়। প্রতিরোধমূলক প্রতিরোধমূলক ব্যয় বা নিবারণ ব্যয়, অর্থাৎ যে সকল ব্যয় কোম্পানি প্রতিরোধ করতে পারে সেই সকল ব্যয়কেই এই প্রতিরোধমূলক ব্যয় বলা হয়। প্রতিরোধ বলতে আমরা কি বুঝি? কোনো কাজ ঘটার পূর্বে সেই কাজ করতে গেলে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় বা সেই কাজটা না হওয়ার জন্য বা খারাপ হওয়ার জন্য যে সকল ঘটনা ঘটতে পারে তার পূর্বেই যে ব্যবস্থা, সেটাকে বলা হচ্ছে প্রতিরোধমূলক ব্যয়।
অর্থাৎ ঘটনা ঘটার পূর্বেই যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যয়, আর এক নাম হচ্ছে নিবারণ ব্যয় বা প্রিভেনশন কস্ট। তাহলে বলছিলাম যে প্রতিরোধমূলক ব্যয় বা নিবারণ ব্যয় অর্থাৎ যে সকল ব্যয় কোম্পানির উৎপাদনের সময় ঘটতে পারে সেই সকল ব্যয় পূর্বেই যদি সমাধান করা যায় বা সমাধান করার জন্য যে ব্যয়গুলো হয় বা যে খরচগুলো হয় সেটাই হচ্ছে প্রতিরোধমূলক ব্যয় বা নিবারণ ব্যয়, যেটাকে আমরা বলি প্রিভেনশন কস্ট। এই প্রতিরোধমূলক ব্যয় বা নিবারণ ব্যয় এর মধ্যে আবার অনেকগুলো ব্যয় অন্তর্ভুক্ত আছে। তার মধ্যে একটি আছে প্রশিক্ষণ ব্যয়। কোম্পানি যখন পণ্যদ্রব্য উৎপাদন করবে তার পূর্বেই যে পণ্যটা উৎপাদন করবে এবং যাদের দ্বারা পণ্যটা উৎপাদন করা হবে সেই সকল শ্রমিক কর্মীকে যদি উত্তমভাবে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু এই প্রতিরোধমূলক ব্যয়টা তাদের করতে হবে, অর্থাৎ প্রশিক্ষণ বাবদ তাদেরকে কিন্তু অনেক টাকা ব্যয় করতে হবে, আর সেটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যয়। কারণ আমি বলছি যে প্রতিরোধমূলক ব্যয় হচ্ছে সেই সকল ব্যয় যে সকল ব্যয় পণ্য উৎপাদনের করার সময় যে সকল ব্যয় ঘটতে পারে বা যার জন্য পণ্যটা নির্মাণ হতে পারে তার আগে একটা প্রস্তুতিমূলক ব্যবস্থা, যার জন্যই প্রশিক্ষণটা প্রদান করা হয়, যাতে শ্রমিক কর্মীরা উত্তমভাবে তাদের কাজটা করতে পারে বা শ্রমিক কর্মীরা প্রশিক্ষণ নিয়ে তাদের কাজটা তারা সঠিকভাবে করতে পারে, যাতে পণ্যের মানটা ভালো থাকে। এরপরে আমাদের আরেকটা প্রতিরোধমূলক ব্যয়ের মধ্যে আরেকটা ব্যয় হচ্ছে পণ্য পুনঃডিজাইন করা। যে পণ্যটা বাজারে ছাড়া হবে উৎপাদনের জন্য বা উৎপাদন করে যে পণ্যটা বাজারে ছাড়া হবে সেই পণ্যটা পূর্বে যে ডিজাইনটা ছিল সেটা ক্রেতাদের মাঝে গবেষণা করে যদি পণ্যটার মানটা উন্নত করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু পণ্যের ডিজাইনটা পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে পণ্য পুনঃডিজাইন করা, অর্থাৎ যে ডিজাইনে পণ্যটা আছে সেই ডিজাইনে পণ্যটা যদি ক্রেতাদেরকে আকৃষ্ট না করে বা সেই ডিজাইনের পণ্যটা যদি মানসম্মত না হয়, নিম্নমানের হয়, তাহলে পণ্যের ডিজাইনটা উন্নত করতে হবে বা পরিবর্তন করতে হবে বা পুনঃডিজাইন করতে হবে। আর এই উন্নত করার জন্য, পুনঃডিজাইন করার জন্য বা পরিবর্তন করার জন্য কোম্পানির বাড়তি কিছু খরচ হয়ে থাকে। এটা হচ্ছে পণ্য পুনঃডিজাইনের ব্যয়, আর এই ব্যয়টা আমাদের প্রতিরোধমূলক ব্যয়ের অন্তর্ভুক্ত। আমি আগেই বলছি প্রতিরোধমূলক ব্যয় হচ্ছে সেই সকল ব্যয় যে সকল ব্যয় পণ্য উৎপাদনের পূর্বেই করা হয়, অর্থাৎ পণ্য উৎপাদন করতে গেলে বা উৎপাদনের করার পরে পণ্যের মানটা যদি নির্মাণ হয়ে যায় তার আগেই যে প্রতিরোধমূলক ব্যবস্থা সেটাই হচ্ছে আমাদের প্রতিরোধমূলক ব্যয় বা নিবারণ ব্যয়। যেগুলা নিবারণ বলতে যে সকল ব্যয়গুলো নিবারণ করা যায়, অর্থাৎ যে সকল ব্যয়গুলাকে আমরা সংশোধন করতে পারি পূর্বেই, সেটা হচ্ছে নিবারণ ব্যয়। এরপরে আমরা দেখলাম যে প্রশিক্ষণ ব্যয়, পণ্য পুনঃডিজাইন ব্যয়। এরপরে আরেকটা হচ্ছে প্রক্রিয়ার পুনঃডিজাইন করা। যে প্রক্রিয়ায় বা যে প্রক্রিয়ার মাধ্যমে বা যে প্রণালীর মাধ্যমে পণ্যটা উৎপাদন করা হবে সেই প্রক্রিয়াটা যদি মানসম্মত না হয় তাহলে পণ্যটা নির্মাণ হতে পারে। সেজন্যই পণ্য উৎপাদনের পূর্বেই যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্যটা উৎপাদন করা হবে সেই প্রক্রিয়াটাও পুনঃডিজাইন করার প্রয়োজন পড়তে পারে। এটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যয়ের একটি অন্তর্ভুক্ত, অর্থাৎ পণ্যটা উৎপাদন করার জন্য যে প্রণালী বা যে প্রক্রিয়াটা ব্যবহার করা হবে সেটা যদি মানসম্মত না হয় বা আধুনিক মানসম্মত না হয়, যেটা ক্রেতাদেরকে আকৃষ্ট করে বা পণ্যের নির্মাণ হওয়ার কারণ হতে পারে, তাহলে অবশ্যই সেটাকে পুনঃডিজাইন করতে হবে। এটা হচ্ছে প্রক্রিয়ার পুনঃডিজাইন করা, আর এই প্রক্রিয়ার পুনঃডিজাইন করা প্রতিরোধমূলক ব্যয়ের অন্তর্ভুক্ত। এরপরে আরো কিছু ব্যয় আছে, সেগুলো হচ্ছে সংশোধনমূলক কার্যক্রমের ব্যয়।
আমাদের পরের ব্যয়টা হচ্ছে সংশোধনমূলক কার্যক্রমের ব্যয়। অর্থাৎ পণ্যটা যদি নির্মাণের হয়ে যায় বা পূর্বেই যদি নির্মাণের হয়ে থাকে, তাহলে এই পণ্যটি সংশোধনমূলক কার্যক্রমের আওতায় আনতে হবে। অর্থাৎ পণ্যটা কিভাবে উন্নত করতে হবে তার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে সংশোধনমূলক কার্যক্রম। অর্থাৎ পণ্যটা যদি নির্মাণের হয়ে যায়, তাহলে পণ্যটা উন্নত করতে গেলে যে ব্যবস্থা সেটা হচ্ছে সংশোধনমূলক কার্যক্রম। আর এর জন্য কোম্পানির কিছু ব্যয় হয়ে থাকে, সেটা হচ্ছে সংশোধনমূলক কার্যক্রমের ব্যয়, যা আমাদের প্রতিরোধমূলক ব্যয় বা নিবারণ ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আরেকটি ব্যয় হতে পারে ত্রুটি চিহ্নিতমূলক ব্যয়। ত্রুটি চিহ্নিতকরণ ব্যয় অর্থাৎ ভুলটা কোথায় বা পণ্যটা নির্মাণের হওয়ার কারণ কি, সেই বিষয়গুলো চিহ্নিত করার জন্য যে ব্যয় বা চিহ্নিত করতে গেলে যে কার্যক্রম করতে হয় তার জন্য যে ব্যয় হয় সেটা হচ্ছে ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়। আর এই ত্রুটি চিহ্নিতকরণ ব্যয় আমাদের প্রতিরোধমূলক ব্যয় বা নিবারণ ব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখলাম যে কোনো পণ্য যদি যে মানটা থাকা উচিত বা যে মানটা থাকলে ক্রেতারা আকৃষ্ট হয়, ক্রেতারা পণ্যটা ক্রয় করতে চায়, সেটা হচ্ছে একটা মানসম্মত পণ্য। আর এই মানের নিচে যখন পণ্যটা নেমে যায় তখন সেটাকে আমরা বলবো নিম্নমানের পণ্য। অর্থাৎ পণ্যটা ক্রেতারা ক্রয় করতে আগ্রহী নয় বা ক্রেতারা পণ্যটা দেখে আকৃষ্ট হচ্ছে না, সেটা হচ্ছে নিম্নমানের পণ্য। আর এই নির্মাণের পণ্যের মধ্যে কিছু কিছু ব্যয় অন্তর্ভুক্ত আছে। তার মধ্যে একটি ব্যয় হচ্ছে আমাদের প্রতিরোধমূলক ব্যয় বা নিবারণ ব্যয়, যেটাকে আমরা বলে থাকি প্রিভেনশন কস্ট। অর্থাৎ যে সকল ব্যয় কোম্পানির পণ্য উৎপাদনের পূর্বেই যে সকল ব্যয়ের জন্য একটি ব্যবস্থা গ্রহণ করা হয়, অর্থাৎ উৎপাদন করার পরে যখন পণ্যটা নির্মাণ হয়ে যেতে পারে তার জন্য পূর্বেই যে ব্যবস্থা সেটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যয়। অর্থাৎ ঘটনা ঘটার পূর্বেই তার প্রতিরোধমূলক যে ব্যয়, প্রতিরোধমূলক যে ব্যবস্থা সেটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যয়। এই প্রতিরোধমূলক ব্যয়ের মধ্যে কিছু কিছু বিষয় অন্তর্ভুক্ত আছে, যেমন সেগুলো হতে পারে প্রশিক্ষণ ব্যয়, অর্থাৎ কর্মীদের আগে থেকে প্রশিক্ষণ দিতে হবে যাতে পণ্যটা নির্মাণ না হয়ে যায়। এরপর আর হচ্ছে পণ্য পুনঃডিজাইন করা, অর্থাৎ যে ডিজাইনের পণ্যটা বাজারে আগে ছিল তার থেকে আরো উন্নত করে পণ্যটা ডিজাইন করা যাতে পণ্যটা নির্মাণ না হয়ে যায়। এরপর হচ্ছে পণ্য পুনঃ প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়া বা প্রণালীর মাধ্যমে পণ্যটা উৎপাদন করা হবে সেই প্রক্রিয়া বা প্রণালীর আর একটু উন্নয়ন করা যাতে পণ্যটা নির্মাণ না হয়ে যায়। এরপর আছে সংশোধনমূলক ব্যবস্থা, অর্থাৎ পণ্যটা যদি নির্মাণ হয়ে থাকে আগে তাহলে তার সংশোধনমূলক ব্যবস্থা বা তার সংশোধনের জন্য যে ব্যয় হয় সেটা হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থার ব্যয়। আর লাস্ট একটা বললাম যে ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়, অর্থাৎ পণ্যটার ভুলটা কোথায় সেটা নির্ধারণের জন্য বা সেটা শনাক্তকরণের জন্য যে ব্যয় সেটা হচ্ছে ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়। তাহলে আমরা কয়েকটা ব্যয়ের কথা দেখলাম। আমাদের মূল টপিক ছিল নির্মাণের পণ্য উৎপাদনজনিত খরচ। এটার মধ্যে আমরা একটা দেখলাম প্রতিরোধমূলক ব্যয় বা নিবারণ ব্যয়। এরপর আমরা আরেকটা দেখব যে মূল্যায়ন ব্যয়, 2 নম্বর। মূল্যায়ন ব্যয়, আমরা নামটা দেখেই মোটামুটি বুঝতে পারছি যে সংজ্ঞাটা আমাদের কেমন হতে পারে বা এই টপিকসটার বর্ণনা কেমন হতে পারে। মূল্যায়ন ব্যয় যেমন আমরা পরীক্ষা দিয়ে থাকি, যখন আমাদের কলেজে পরীক্ষা হয় তখন সেটার একটা মান নির্ধারণ করা হয় বা মার্ক নির্ধারণ করা হয়, যেটা থেকে আমরা বলতে পারি যে একজন ছাত্রের অবস্থা কেমন। অর্থাৎ মার্কের উপর ভিত্তি করে আমরা ছাত্রকে মূল্যায়ন করে থাকি। ঠিক তেমনি ভাবে একটি পণ্য বাজারে আসার পরে সেই পণ্যটার মানটা কেমন সেটা নির্ধারণ করা হয় বা পণ্যটা নির্মাণ হওয়ার বা পণ্যটা কেমন সে সম্পর্কে ধারণা নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে মূল্যায়ন। আমরা যদি আমাদের সাবজেক্টের দিকে দেখি তাহলে আমরা বলবো যে কোনো পণ্য নির্মাণ হওয়ার জন্য যে সকল কারণ, সেই সকল কারণ নির্ধারণ করা জন্য যে ব্যয় হয় সেটা হচ্ছে মূল্যায়ন ব্যয়।
একটি পণ্য নির্মাণ হওয়ার জন্য যে সকল কারণ থাকে সেই সকল কারণ বের করে নিয়ে আসার জন্য যে সকল ব্যয় হয়, বা সেই সকল কারণ উদ্ঘাটন করার জন্য বা সেই সকল কারণ সংশোধন করার জন্য যে সকল ব্যয় হয়, সেগুলো হচ্ছে মূল্যায়ন ব্যয়। তাহলে এটা হচ্ছে উৎপাদনের পরে যখন পণ্যটা নির্মাণ হয়ে যাবে, তখন এই পণ্যটা কেন নির্মাণ হলো বা নির্মাণ থেকে উন্নত করার জন্য আর কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, সেই যে ব্যবস্থা বা তার জন্য যে সকল খরচ হয়, সেইটাই হচ্ছে মূল্যায়ন ব্যয়। তাহলে আমাদের নির্মাণের পণ্য উৎপাদিত খরচের মধ্যে প্রথমটা আমরা দেখলাম, প্রথম খরচটা প্রতিরোধমূলক ব্যয় বা নিবারণ ব্যয়, যেটাকে আমরা বলে থাকি প্রিভেনশন কস্ট। এরপরে আমরা দেখলাম অ্যাপ্রাইজাল কস্ট, যেটা হচ্ছে মূল্যায়ন ব্যয়, যেটা পণ্যটা উৎপাদনের পরে হয়ে থাকে। এই মূল্যায়ন ব্যয়ের মধ্যে কয়েকটা ব্যয় অন্তর্ভুক্ত আছে। তার প্রথমটা আমরা বলতে পারি পরিদর্শন ব্যয়। পরিদর্শন ব্যয়, পরিদর্শন শব্দটা দেখে আমরা বুঝতে পারছি কোনো কিছু দেখা বা ভ্রমণ করা, অর্থাৎ কোনো কিছু আমরা তদারকি করতে গেলাম, সচক্ষে সেটা দেখা। তা এখানেও ঠিক বিষয়টা তেমন যে কোনো পণ্য যখন নির্মাণ হয়ে যাবে, সেই পণ্যটা নির্মাণ হওয়ার পরে সেই পণ্যটা পরিদর্শন করতে হবে, অর্থাৎ পণ্যটা কেন নির্মাণের হলো বা পণ্যটা নির্মাণের হওয়ার কি কি কারণ থাকতে পারে, সেটা শনাক্তকরণের জন্য সরাসরি সেটা পরিদর্শন হতে পারে, তার জন্য একটু বিশ্লেষণ হতে পারে। এটা হচ্ছে পরিদর্শন ব্যয়। অর্থাৎ একটি পণ্য নির্মাণ হওয়ার পরে সেই পণ্যটা কেন নির্মাণের হলো, কি কি কারণ থাকতে পারে, সেই সকল কারণগুলো উদ্ঘাটনের জন্য যে ব্যবস্থা, সেটা হচ্ছে পরিদর্শন ব্যয়, যেটা আমাদের মূল্যায়ন ব্যয়ের অন্তর্ভুক্ত। আর যেটা মূল টপিকস আমাদের নির্মাণের পণ্য উৎপাদন জনিত খরচ। এ হচ্ছে আমাদের পরিদর্শন ব্যয়। অর্থাৎ একটি পণ্য, আমি বারবার বলছি যে পণ্যটা নির্মাণের হয়ে যাওয়ার পরে, অর্থাৎ উৎপাদনের পরে যখন পণ্যটা নির্মাণ হয়ে যাবে, সেই পণ্যটা কেন নির্মাণের হলো, কি কি কারণ থাকতে পারে বা দোষ ত্রুটিগুলা কোথায় থাকতে পারে, সেইগুলা খোঁজার যে ব্যবস্থা, সেটা হচ্ছে পরিদর্শন ব্যয়, যেটা আমাদের মূল্যায়ন ব্যয়ের অন্তর্ভুক্ত। এরপরে আর যে ব্যয়টা আমাদের আছে, সেটা হচ্ছে পরীক্ষণ ব্যয়। পরীক্ষণ ব্যয় অর্থাৎ পরিদর্শন আমরা করলাম যে পণ্যটা নির্মাণ হয়ে গেছে, এরপরে এই পণ্যটা নির্মাণ হওয়ার পরে সেই পণ্যটা নির্মাণ হওয়ার জন্য কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল, এবং একই সাথে সেই সকল পণ্যগুলা কিভাবে উন্নত মানের করা যায়, তার জন্য যে খরচ, সেটা হচ্ছে পরীক্ষণ ব্যয়। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করার পরে প্রথমটা আমরা দেখলাম পরিদর্শন ব্যয়, অর্থাৎ একটি পণ্য নির্মাণের কেন হলো সেই সকল কারণগুলো বের করা, আর এই কারণগুলাকে আবার ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে মূল কারণগুলো উদ্ঘাটন করে এবং তার থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় বা পণ্যটা নির্মাণ থেকে কিভাবে উন্নত মানের করা যায়, সেজন্য যে ব্যয় হয়, সেটা হচ্ছে পরীক্ষণ ব্যয়। এটা শুধুমাত্র পরিদর্শন করা, অর্থাৎ পণ্যটা নির্মাণ হলো কেন, সেই কারণগুলা। আর এই কারণগুলাকেই আমরা যখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মূল টপিকসটা বের করে নিয়ে আসতে পারবো এবং তার থেকে উদ্ঘাটনের জন্য যে ব্যবস্থা নিতে পারবো, দুইটা জিনিস, একটা হচ্ছে মূল কারণটা বের করা এবং দ্বিতীয়টি হচ্ছে তার থেকে অর্থাৎ নিম্নমান থেকে উন্নত মানের কিভাবে করা যায়, সেটার যে ব্যবস্থা, সেটা হচ্ছে পরীক্ষণ ব্যয়। এরপরে লাস্ট আর একটা আমরা বলবো, সেটা হচ্ছে পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয়। পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয় অর্থাৎ পরিসংখ্যান বলতে এখানে সংখ্যাকে বোঝানো হয়েছে। অর্থাৎ একটি পণ্য নির্মাণ হওয়ার পরে সেই পণ্যটা যখন আমরা উন্নত মান করতে যাব, কিছু পণ্য উৎপাদন করলাম, করে দেখলাম তার মানটা কেমন। যদি মানটা খারাপ হয়, তাহলে সেই মানটা আমরা লিখে পরবর্তী আবার কিছু ভালো মানের পণ্য উৎপাদন করব, সেটার মানটা লিখে এভাবে আমরা আস্তে আস্তে সংখ্যাগত তত্ত্ব দিক থেকে সেটার বিচার বিশ্লেষণ করব এবং উন্নত মানের পণ্য তৈরি করার যে ব্যবস্থা গ্রহণ করব, সেটা হচ্ছে পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ। অর্থাৎ শুধুমাত্র দেখা দেখির সাথে সাথেও সেই মানটা জাস্টিফাই করে, অর্থাৎ উন্নত মান হচ্ছে কিনা সেটাও পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার যে ব্যবস্থা, সেটা হচ্ছে পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ। প্রথমটা আমরা দেখলাম শুধুমাত্র পরিদর্শন করা, পণ্যটা উন্নত মানের পণ্যটা নির্মাণের কেন হচ্ছে সেই সকল কারণগুলো বের করা, আর ঠিক সেই সকল কারণগুলোকে জাস্টিফাই করে আমরা মূল কারণটাকে বের করা এবং তার থেকে উন্নত মানের পণ্য উৎপাদন করা।
এটা হচ্ছে পরিসংখ্যানিক ব্যয়, আর এটা হচ্ছে পরীক্ষণ ব্যয়, আর পরিসংখ্যানিক ব্যয় হচ্ছে উন্নত মানের পণ্য উৎপাদন করার সময় সেটাগুলো সেই সকল জিনিসগুলোকে পরিসংখ্যানের দিক থেকে দেখা এবং তার তত্ত্বগত বিশ্লেষণ করে উন্নত মানের পণ্য যাতে নিশ্চিত হয় সেরকম একটা ব্যবস্থা গ্রহণ করা, এটা হচ্ছে পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয়। নির্মাণের পণ্য উৎপাদনজনিত খরচের মধ্যে আরো দুইটা ব্যয় আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ বিচ্যুতি বা ব্যর্থতার ব্যয়, আরেকটি আছে বাহ্যিক বিচ্যুতি বা ব্যর্থতার ব্যয়। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বাকি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের অনলাইন ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা দেখে উপকৃত হবে। এখন এত সময় এই ক্লাসটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।